আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। আপনারা যারা মেন্স ব্লেজার তৈরি বা ডিজাইন করেন তারা নিশ্চয় জানেন যে একটা ব্লেজারের সাইজ ছোট বা বড় করা অর্থাৎ গেডিং করা কেবল চারদিক থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দেওয়ার মতো সহজ বিষয় নয়। একটি পারফেক্ট ফিটিং ব্লেজার সম্পূর্ণ নির্ভর করে তার স্ট্রাকচার, ব্যালেন্স এবং নিখুঁত মাপের উপর। আজকের ভিডিওতে আমরা শিখব মেন্স ব্লেজার গেডিং এর মূল নিয়মগুলো, কিভাবে ব্লেজারের মূল বডি, শোল্ডার এবং লেন্থের অনুপাত ঠিক রেখে পারফেক্টলি সাইজ আপ ডাউন করতে হয়, সেটাই আজ আমরা একদম সহজভাবে দেখব। চলুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, মেন্স ব্লেজার গেডিং এর সময় আমরা সাধারণত স্ট্যান্ডার্ড গেডিং বিট ফলো করি। টোটাল সাইজগুলোর ক্ষেত্রে এক সাইজ থেকে অন্য সাইজের টোটাল পারফরম্যান্স পরিধির পার্থক্য সাধারণত 2 ইঞ্চি বা 5 সেন্টিমিটার হয়ে থাকে। তবে মনে রাখবেন, এই 2 ইঞ্চি কিন্তু পুরোপুরি প্যাটার্নের বিভিন্ন অংশে ভাগ হয়ে যাবে, যেমন ব্যাক, ফ্রন্ট, সাইড প্যানেল। গেডিং করার সময় প্রধানত যে কয়েকটি পয়েন্ট আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে সেগুলো হলো শোল্ডার ও আর্মহোল, ব্লেজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শোল্ডার পয়েন্টকে শুধু সোজা বাইরের দিকে বাড়ালেই হবে না, এটিকে কোনাকুনি বা ডায়াগোনালি গ্রেডিং করতে হবে। সাধারণত বড় চেস্টের ফিটিং ঠিক রাখতে শোল্ডার পয়েন্টকে প্রায় 1/8 থেকে 360 উপরে বা বাইরের দিকে শিফট করতে হবে, যাতে আর্মহোলের ব্যালেন্স নষ্ট না হয়। চেস্টের ক্ষেত্রেও একই। ব্লেজারের চওড়া মূল গেডিংটা হয় সাইড সেমে। 2 ইঞ্চির স্ট্যান্ডার্ড গেডের জন্য ফ্রন্ট এবং ব্যাক প্যানেলের প্রতিটি সিমের সাধারণত 1/8 করে সাইজ বাড়ানোর বা কমানো হয়। এবার বলি লেন্থের কথা। পুরুষদের পোশাকের ক্ষেত্রে সাইজের সাথে সাথে লম্বাও কিছুটা পরিবর্তন হয়। স্ট্যান্ডার্ড গেডিংয়ের ব্লেজারের মূল ঝুল এবং হাতার লম্বা প্রতিটি সাইজে সাধারণত 1/8 বা 1/4 থেকে 3/8 গেডিং হয়। লেন্থে গেডিং করার সাথে সাথে আমাদেরকে পকেটের পজিশনও গেডিং করতে হবে। ল্যাপেল এবং কলারের ক্ষেত্রে গেডিংয়ের সময় অনেকেই যে ভুলটি করেন তা হলো কলারের মাপ ঠিক না রাখা। চেস্ট এবং গলার মাপ বাড়ার সাথে সাথে কলারের দৈর্ঘ্য বাড়াতে হবে, যাতে তা নতুন নেকলাইনের সাথে পারফেক্টলি মিলে যায়। সে সাথে চওড়া চেস্টের সাথে সামঞ্জস্য রাখতে ন্যাপেলের উইথ বা চওড়াতেও সামান্য অ্যাডজাস্টমেন্ট করতে হয়। তো প্রিয় ব্যাপার, এতক্ষণ আমি যেই কথাগুলো বললাম এগুলো বেসিক ব্লেজার গেডিংয়ের ক্ষেত্রে। কিন্তু আজকে আমরা যে ব্লেজারের প্যাটার্নটি গেডিং করতে যাচ্ছি তাতে আমাদের একটি মেজারমেন্ট শিট আছে এবং শিটের মধ্যে গেডিং পয়েন্টগুলো দেওয়া আছে। সুতরাং আমাদেরকে এই গেডিং পয়েন্ট ফলো করে গেডিং করতে হবে। যদি গেডিং পয়েন্ট না থাকে সেক্ষেত্রে আমি যেই নিয়মগুলো বললাম এভাবেই ফলো করব। আর যেহেতু মেজারমেন্ট শিট দেওয়া আছে, সুতরাং আজকের ব্লেজারের প্যাটার্নটি আমি মেজারমেন্ট শিটে দেওয়া রুলস অনুযায়ী গেডিং করব। তো প্রিয় ডপার, আমরা চাইলে এখান থেকে এই ব্লকটিকে গেডিং করতে পারি, কিন্তু যেহেতু আমার মেজারমেন্ট শিটের মধ্যে অনেকগুলি সাইজ দেখতে পাচ্ছেন, XS থেকে 5XL পর্যন্ত, সুতরাং আমি যদি এতগুলো সাইজ এখানে গেডিং করি তাহলে একটি প্যানেলের গেডিং করা পিসগুলো অন্য একটি প্যানেলের মধ্যে ঢুকে যাবে, সুতরাং বুঝতে সমস্যা হবে। তাই আমি এখান থেকে ব্লকে গেডিং না করে এই পিসগুলোর মধ্যে গেডিং করব।
একদম খুব সহজ নিয়ম ফলো করে গেডিং করব। এটি হলো আমার মেজারমেন্ট শিট। এখান থেকে দেখতে পাচ্ছেন বাম সাইডে গেডিং রুলগুলো এখানে দেওয়া আছে। এই রুল অনুযায়ী গেডিং করব। আজকের যে প্যাটার্নটি আমি গেডিং করতে যাচ্ছি, এই মেজারমেন্ট শিটের মধ্যে যে গেডিং রুল দেওয়া আছে, সাধারণত এরকম গেডিং রুল দেওয়া থাকে না। আমাদেরকে সাইজ চার্টের মধ্যে থেকে ক্যালকুলেশন করে গেডিং পয়েন্টগুলো বের করে নিতে হয়। তো যখন কোনো মেজারমেন্ট শিটের মধ্যে এরকম গেডিং রুল দেওয়া না থাকবে, তখন আপনাকে এরকম একটি চার্ট ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তো এরকম গেডিং চার্ট কিভাবে তৈরি করবেন, যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে এই গেডিং চার্ট কিভাবে তৈরি করতে হয় তা নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। আজকে যেহেতু গেডিং রুলগুলো বাম সাইডে একই ধরনের গেডিং রুল অল সাইজের জন্য দেওয়া আছে, সুতরাং আমি এই মেজারমেন্ট শিটটিকে ফলো করে গেডিং করতে পারবো। এখান থেকে আমি সর্বপ্রথম ফন্টের এই পিসটি গেডিং করব। আমি আরেকটি সফটওয়্যার ওপেন করছি, তাহলে আমি কোন শর্টকাটগুলো চেপে বা কিবোর্ড থেকে কোন বাটন চেপে কাজগুলো করব সেগুলো আপনারা বুঝতে পারবেন। এখান থেকে লক্ষ্য করুন, অ্যাক্রস ব্যাক শোল্ডার টু শোল্ডার হাফ ইঞ্চি গেডিং দেওয়া আছে। অ্যাক্রস শোল্ডার 1/8, হাফ চেস্ট 1 ইঞ্চি, হাফ ওয়েস্ট 1 ইঞ্চি, হাফ বটম 1 ইঞ্চি, টোটাল লেন্থ 3/8, স্লিভ লেন্থ 3/8, আর্মহোল স্ট্রেট 3/8, বাইসেপ 3/8, হাফ ইলবো অন 4, কাপ ওপেনিং 1/8। তো এ হলো আমাদের গেডিং পয়েন্ট। তো যেহেতু এখানে নেক উইথের গেডিং দেওয়া নেই, সুতরাং এই কাজটা আমাদের কি করতে হবে, আমি এখান থেকে সর্বপ্রথম নেক উইথের গেডিং করব। আমি কিবোর্ড থেকে F12 এবং 9 প্রেস করলাম। দেখতে পাচ্ছেন সাইজগুলো সিলেক্ট হয়েছে, পাশাপাশি কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যখন গেডিং করব তখন গেডিংগুলো শো করবে। গেডিং করার জন্য আমাদেরকে এখান থেকে F6 এই অপশনটিকে ব্যবহার করতে হবে। F6 এর অধীনে থাকা প্যানেলগুলো দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি টপ পজিশনে দেখতে পাচ্ছেন কন্ট্রোল সিলেকশন করলাম, এখানে নেক পয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে আমি দুটি সাইজ 100টা করে গেডিং দেব। -.125, -.125, এভাবে প্রতি দুটি করে সাইজ আমি 100টা করে গেডিং দেব। -.125, তাহলে দেখতে পাচ্ছেন আমি নেক গেডিং করে ফেলেছি। এখন এই নেকের সাথে এই পয়েন্টগুলো কানেক্ট আছে, সুতরাং আমি এভাবে সিলেকশন করব। রিট্রো ওয়াই দিয়ে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিব, তাহলে দেখতে পাচ্ছেন ওকে। গ্যাপও দিয়ে এ পয়েন্ট দিয়ে এখানে দিয়ে দিলাম। আমাদের নেক উইথের গেডিং ওকে, যদিও এই মেজারমেন্টটি শীটের মধ্যে দেওয়া নেই। এবার লক্ষ্য করুন, অ্যাক্রস ব্যাক শোল্ডার টু শোল্ডার, অর্থাৎ এই যে শোল্ডার পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই শোল্ডার পয়েন্ট থেকে শোল্ডার পয়েন্ট পর্যন্ত 1/4 গেডিং আছে। আর অ্যাক্রস শোল্ডার 2 নাম্বার পয়েন্ট অর্থাৎ সিঙ্গেল শোল্ডারে 1/8 গেডিং আছে। তাহলে আমাদেরকে যা করতে হবে,
যেহেতু এই সিঙ্গেল শোল্ডারে 1/8 গেডিং, সুতরাং আমি প্যাকিং সিলেকশন করব এবং এ পয়েন্টে প্যাক করব। এবার কন্ট্রোল সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করব এবং গেডিং করব 1/8 -0.125। আমার শোল্ডার গেডিং হয়ে গেছে। এবার এটিকে ক্লোজ করে দিলাম, প্যাকিং সিলেকশন করে ফাঁকা অংশে ক্লিক করলাম। শোল্ডার গেডিং করার ফলে ছোট সাইজগুলো ছোট এবং বড় সাইজগুলো বেশি হয়েছে, সুতরাং আমাকে এখান থেকে শোল্ডারের এই পয়েন্টের মধ্যে গেডিং করতে হবে, তাহলে ব্যালেন্স আসবে। আমি ঠিক এখানে গেডিং করব -0.03 দিলাম। আমি আর এক পয়েন্ট বাড়তি করে দিই, -0.04। তাহলে দেখতে পাচ্ছেন মোটামুটি একটি ব্যালেন্স আছে। ওকে, এবার এই যে শোল্ডার পয়েন্ট, বাকি পয়েন্টগুলো লক্ষ্য করুন ঠিক একই লেভেলে। এখন যদি আমি এই পয়েন্টগুলো এই বরাবর পয়েন্টগুলোতে দিয়ে দিই, তাহলে টোটাল প্যাটার্নের ব্যালেন্সটা ঠিক থাকবে। তাহলে আমি কন্ট্রোল দিয়ে এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে 1/4 করে গেডিং আছে। আমি যদি এখানে আবারও প্যাক করি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 1/8 করে গেডিং। আর প্যাকিং যখন ছেড়ে দিলাম তখন কিন্তু 1/8 এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের শোল্ডার গেডিং ওকে। আর এই শোল্ডার গেডিংটি আমি এই প্যানেলগুলোতে দিয়ে দেব, ডাউনের এই পয়েন্টগুলোতে দিয়ে দেব, তাহলে আমি ঠিক এভাবে সিলেকশন করতে পারি। বরাবর পয়েন্টগুলোকে সিলেকশন করলাম। এখান থেকে যেহেতু উইথের দিকে গেডিং, সুতরাং রিড টু ওয়াই সিলেকশন করলাম। এই পয়েন্টে ক্লিক করব, ডাবল ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন একই ব্যালেন্সে বরাবর পয়েন্টগুলো গেডিং হয়ে গেছে। অথবা এই অংশটিকে এভাবে সিলেকশন করতে পারেন, ওয়াই দিয়ে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমার গেডিং গুলো, টোটাল পয়েন্টের গেডিং গুলো ওকে। এবার আসুন এই পকেট। ব্লেজারের এই প্যাটার্ন অনুযায়ী সবগুলো পিস কিন্তু গেডিং হয়েছে এবং এই গেডিংটা ওকে। এখান থেকে আমরা চাইলে গেডিং পয়েন্টগুলো একটি কমিয়ে দিতে পারি। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই যে 1/8 গেডিং দেখতে পাচ্ছেন, এই গেডিংটিকে আমি এখানে নিয়ে আসতে পারি। তাহলে যে কাজটি করতে হবে, এখানে গেডিং দিতে হবে আমাকে -0.375 0.375 -0.375। তো এভাবে গেডিং করলে দেখতে পাচ্ছেন ছোট সাইজগুলো চাইতে বড় সাইজগুলো ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এভাবে করব না, এভাবেই থাকবে। ওকে, তো প্রিয় টপার, আজকের ভিডিওতে আমরা শিখলাম ব্লেজার কিভাবে গেডিং করতে হবে, সেই নিয়মগুলি। বেসিক ব্লেজার কিভাবে গেডিং করতে হবে তা শিখলাম, সে সাথে মেজারমেন্ট শিট ফলো করেও কিভাবে গেডিং করতে হয় তাও শিখলাম। সে সাথে ফন্ট এবং প্যানেলের মধ্যে কিভাবে আমরা গেডিং করব তাও শিখলাম। তো প্রিয় টপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। গেডিং এর বাকি কাজগুলি আমি আরেকটি ভিডিওতে দেখাবো। তো প্রিয় টপার, এ ছিল মেন্স ব্লেজার গেডিং এর মূল সূত্রগুলো। কাজটা করে একটু ধৈর্য আর নিখুঁত হিসাবের প্রয়োজন হয়।
তবে এই ছোট ছোট মেজারমেন্টগুলো সঠিকভাবে করতে পারলে একটি সাধারণ ব্লেজারও হয়ে ওঠে প্রিমিয়াম টেইলারের মেদ ম্যাটরিংয়ের চমৎকারের মতো। তো সাবস্ক্রাইবার, মেন্স ব্লেজারের মূল সূত্রগুলো কাজটা করতে একটু ধৈর্য আর নিখুঁত হিসাবের প্রয়োজন। তবে ছোট ছোট মেজারমেন্টগুলো সঠিকভাবে করতে পারলে একটি সাধারণ ব্লেজারও হয়ে ওঠে মেড ফিটিংয়ের মতো চমৎকার। যেহেতু পরবর্তী ভিডিওতে ব্লেজার গেডিংয়ের বাকি কাজগুলো দেখানো হবে, সুতরাং সে ভিডিওটি যেন মিস না হয় সেজন্য আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।